হাই এভরিওয়ান, নতুন জামা পরে রেডি হয়ে গেছি। তো আজকে হলো টুবাইয়ের বার্থডে, রাত্রিবেলায় সেলিব্রেশন হয়ে গেছে। যারই জন্মদিন হোক আমি তো নতুন জামা পরবোই। এখানে দেখো গাড়িও দাঁড়িয়ে আছে। আমরা গিয়েছিলাম চায়না টাউনে সবাই মিলে। তো নর্মালি তো চায়না টাউনে গেলে আমরা গোল্ডেন জয়তেই যাই বা অথবা বেজিং, মানে গোল্ডেন জয়টা ফার্স্ট অপশান থাকে। বাট আজ কোথায় এসেছিলাম সেটা তো তোমাদেরকে পরে জানাচ্ছি। এখানে টুবাই দেখো এসে খাবার অর্ডার দিতে শুরু করে দিয়েছে। আর যেই রেস্টুরেন্টে যাই না কেন, যাদের সাথেই যাই, খাবার অর্ডার তো টুবাইকে দিয়ে দেবাই, কারণ ও খুব যেগুলো অর্ডার দেয় সেগুলো ভালোই হয়। এখানে সামাদ্রিতে যারা, মানে অ্যাকচুয়ালি আমরা 4 জন একটা গাড়িতে ছিলাম আর এই দুটো একটা গাড়িতে ছিল। রেস্টুরেন্টে আসলে টুবাই একটা জিনিস তো অর্ডার দেবেই, সেটা হলো হট অ্যান্ড সাওয়ার স্যুপ। ওটা ছিল চিকেন, আর একটা ফিশের কিছু স্টার্টার ছিল, একটা চিকেনের স্টার্টার ছিল। সত্যি বলছি, গোল্ডেন জয় খাওয়ার পর একটা খাবারও ভালো লাগেনি। মানে এতদিন ধরে গোল্ডেন জয়তে খেয়েছি, বাট সিরিয়াসলি বলছি খাবার কোয়ালিটি একদমই ভালো না। আর চায়না টাউন আসলে প্রন তো অর্ডার দিতেই হবে, তাই অর্ডার দেওয়া ছিল চিলি গার্লিক প্রন। এখানে টুবাই দেখো খুব খুশি জন্মদিন বলে। আমরা খেয়েছিলাম বেবিকর্নের একটা আইটেম, যেটার মধ্যে গার্লিক দেওয়া ছিল না, বিকজ আমাদের তো ভেজই ছিল। আর তার সাথে টুবাইয়ের ম্যান্ডেট থামস আপ। মেন কোর্সে কিছু একটা মাশরুম প্রন দিয়ে কিছু একটা অর্ডার দিয়েছিলাম, যেটাও ভালো ছিল না। আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দেওয়া হয়েছিল, তার সাথে মিক্সড ফ্রাইড রাইস। কিন্তু বলবো গোল্ডেন জয়ের থেকেই একটা জিনিসই ভালো ছিল, সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস। টুবাই যেই হোটেলে আসবে টুটি ফুটি দেখলে ওটা অর্ডার দেবেই, তো এটা দিয়ে ফেলেছে। হ্যাঁ, যেটা তোমাদের বলতাম, এখন রেস্টুরেন্টের নাম ছিল বিগ বস। তোমরা কে কে বিগ বসে গিয়ে তোমাদের খাবার ভাল লাগেনি আমাকে বলবা, যাদের ভাল লেগেছে সেটাও বলবে। আমাদের সিরিয়াসলি ভাল লাগেনি। তো এই ছিল বিগ বসের পুরো রেস্টুরেন্টটা। আমি অনেকবারই খেতে এসেছিলাম, বাট সিরিয়াসলি বলছি কোনোদিনও স্পেস পাইনি। ভাগ্যিস স্পেস পাইনি, কারণ এত বিচ্ছিরি খাবার দাবার আমি অন্তত খেতাম না। তো তারপরে কোয়েস্ট মলের নিচে একটা এসে, এটা না আমি স্পেল করতে পারছি না, ওখানে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো সামথিং, যেটা খুবই ভালো ছিল খেতে। তারপর ফাইনালি টুবাইয়ের জন্য সারপ্রাইজ গোল্ডেন আর ব্ল্যাক থিমের মেটালিক বেলুন দিয়ে আমি পুরোটা ডেকোরেট করতে বলেছিলাম, যেটা টুবাই তো অবাক হয়ে গেছে। এখানে দীপু শুয়ে শুয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিল সবাইকে। ওরা খেয়ে দেয়ে আমাদের সাথে সবাই এই বাড়িতেই চলে এসেছিলো, যাতে কেকটা কেটে একবারে যেতে পারি। তো টুবাইয়ের কেকটা কিন্তু একেবারে কেকের থিমের সাথে পুরো ম্যাচই হয়ে গেছিলো। আর আমি সত্যি কথাটা জেনে বুঝে করিও নি। এটা ছিল মিয়ামোর থেকে অর্ডার, আর এটার মধ্যে ছিল টুবাইয়ের জন্য সারপ্রাইজ লুকিয়ে। এটা আমার একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছিল। এখানে একটু মিনওয়াইল আমি একটু দীপুর সাথে একটু ইয়ার্কি চাবলামও করে নিলাম। তারপরে ফাইনালি ইটস টাইম টু ডেকোরেট দ্য কেক। তো বোন কোথার থেকে মিয়ামোড়েতে গিয়ে এই ব্যাকা ব্যাকা টাইপের ক্যান্ডেলটা, যেটা ওদের নতুন বেরিয়েছে আই গেস, তো এটা খুব পছন্দ হয়েছে। তা ও আই থিঙ্ক মিয়ামোর না পাশের দোকান থেকে কোথার থেকে একটা ক্যান্ডেলগুলো জোগাড় করে নিয়ে এসেছে, যেটা খুবই সুন্দর, বেশ মেটালিক কালার আর অনেকগুলো কালার একসাথে, অ্যান্ড এরকম ব্যাকা ব্যাকা। আর দেখো এই চকোবলের শটের মধ্যে থেকে একটা চকোবলের শট গায়েব, বিকজ এটা দীপু আগের থেকেই খেয়ে নিয়েছে। তার জন্য দীপুর পিছনে দৌড়াদৌড়ি করার ওটা একটা বড় রিজন। তো ফাইনালি আমি কেক ডেকোরেট করে তোমাদেরকে ভাবলাম একবার কেক দুটো খুব ভালোভাবে দেখিয়ে দিই। তো গুগল থেকেই পেয়েছিলাম ইমেজটা, অ্যান্ড এটা হলো আনাদার কেক। টুবাই এখন ক্যান্ডেলগুলো ধরাচ্ছে, কেক কাটার জন্য রেডি হচ্ছে। টুবাইয়ের ড্রেসের সাথেও বেলুনটা ম্যাচিং না হলে আমার ড্রেসের সাথে কিন্তু বেলুনটা পুরো ম্যাচিং হয়ে গেছে, বিকজ বেলুনের কালার ব্ল্যাক ছিল। হ্যাঁ, গোল্ডেন ছিল না, বাট আমারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও ছিল। কেকের সাথেও কিছুটা আমার ম্যাচিংই হয়ে গেছে। তো এখানে সব ক্যান্ডেলগুলো জ্বালানো রেডি, আর এখানে আমি সবাইকে ডাকছিলাম যে তাড়াতাড়ি আসো, মোমগুলো এবার গলে গলে সব কেকের মধ্যেই পড়বে, তখন কিন্তু কেকটা আর খেতে ভালো লাগবে না। তো এখানে আঙ্কেল চলে এসেছে, আর টুবাই এই কেকের স্পার্কেলটা ধরিয়ে দিয়েছে। তো সবাই আমরা এখানে উইশ করছিলাম টুবাই। আমার বার্থডেতেও যখন কেউ হ্যাপি বার্থডে সংটা বাই চান্স গাইতে মিস্টেক হয়ে যায়, তখন আমি তো নিজেই গাই, ঠিক আছে? তো সবার আগে যখনই কারোর বার্থডে থাকে, আমি ইনভাইটেড থাকি বা আমার কোনো দিদির বার্থডে থাকে, তো তখন তো আমি প্রথম শুরু করি, তারপরেই আমার পরে পরে সবাই শুরু করে। তো এখানে ফাইনালি কেক কাটা হচ্ছে। এই কেকটা কাটা হয়ে গেল, ওই কেকটা কাটা হয়ে গেলে এখানে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। সেটা হলো কেকটা এত বড় ছিল, চকলেট এই কেকটা, এই গিফটটা ওর ভিতরে আছে, বাট সিরিয়াসলি টুবাই বুঝতেও পারেনি, বিকজ ওটা কাটার সময় কোনো রকমভাবে কোনো কিছু মানে আটকায়নি। তো টুবাই তো নর্মালি এই কেকটা কাটলো। আমি বললাম যা, এই কেকটা কাটতে গিয়ে তো টুবাইয়ের চাকুই ভেঙে গেছিলো। তা প্রথমে টুবাই আঙ্কেলকে খাওয়ালো, তারপরে টুবাই দাদাকে খাওয়ালো। তো তারপরে টুবাই মোটামুটি ঘুরে ঘুরে আমাকে, আমার বোনকে, ফ্রেন্ডসদের, বন্ধুবান্ধবদের সবাইকে খাইয়েছে। বাট আমি তো এখানে টেনশনে পড়ে গেছিলাম যে সারপ্রাইজটা কী করে রিভিল হবে। আর অনেস্টলি স্পিকিং, আমি না ফার্স্টে মিয়ামোরের কেকটা ভেবেছিলাম এটা ফন্ডেন্ট,
তারপরে পরে টাচ করে দেখলাম যে এটা ফন্ডেন্ট না ক্রিম। আর তোমাদের একটা অ্যাডভাইস দেবো, কখনো এরকম ব্ল্যাক ক্রিমওয়ালা কেক কেউ অর্ডার দেবে না, বিকজ যাদেরকেই পেছন থেকে যেহেতু পুরোটাই ব্ল্যাক ছিল, যতজনকে কেকটা কাটিয়ে খাইয়েছি সবার মোটামুটি ঠোঁট কালো হয়ে গেছিলো। প্লাস আমি যখন কেকটা কেটেছিলাম আমার হাতও কালো হয়ে গেছে। তো আমি বলবো কাউকে না কাটতে। এখানে আমি একটু চিন্তাভাবনা করছিলাম যে কেসটা কি হলো, কেকটা তো কিছু হলো না, কারণ সবাই তো জানে যে ওর মধ্যে সারপ্রাইজ আছে। বাট টুবাই কতটা কি শিওর এই সারপ্রাইজটার ব্যাপারে আমি সিরিয়াসলি জানি না। হ্যাঁ, কিছু তো একটা ফিল করেইছে, ও সারপ্রাইজ কিছু না কিছু ধরবে। তো এখানে ফাইনালি সবাইকে কেক টেক মোটামুটি খাওয়ানোর পর ফ্যামিলির লোককে, টুবাইয়ের ফ্রেন্ডসরা বাকি ছিল, সবার ঠোঁটের ওই একই অবস্থা, কালো হয়ে গেছিলো। অ্যান্ড কমপ্লিট করার পর আমি ভাবলাম না টুবাইকে নিয়েই এই কেকটা কাটি, কারণ কিছু নাও কিছু তো বুঝে গেছে। তো ফাইনালি আমি এই কেকটা কাটলাম, আর এটা মিডিল থেকেই কাটতে হচ্ছে বিকজ আমি সাইড দিয়ে যখন কেটেছি তখনও এর মধ্যে থেকে কিছুই দেখা যাচ্ছে, তাই কেকটা আমি একদম তছনছ করে দিয়েছি। বাট এমনভাবেও করিনি যে লোকজন কেউ খেতে পারবে না, পুরো জিনিসটাই বেস্ট হবে। অ্যান্ড ফাইনালি এখান থেকে টুবাই দেখতে পেয়েছে যে ভিতরে কী আছে। টুবাইয়ের স্মাইলটা দেখতেও বুঝতে পারছো। অ্যাকচুয়ালি টুবাইয়ের ফোনটা একদমই খারাপ হয়ে গেছে, আর টুবাই অনেক দিন ধরে ফোন কিনবে করছিল। আর ফোন আমার মনে হয় অনেকের লাইফের ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ওখানে অনেক কিছু থাকে। পুরনো ফোনটা প্রায় করোনার আগে নেওয়া টুবাইয়ের, আর তারপরে আমাদের বিয়ের পর ফোনটা ভেঙে পড়েও গেছিলো, আই থিঙ্ক বিয়ের দিন ওর রিসেপশনের দিন। আর পুরো স্ক্রিনটাই আস্তে আস্তে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলো। টুবাই বলছিল এই বছরের লাস্টে কিনবে, তাই আমি বললাম এই বছরের লাস্টে কিনুক আর মিডলে কিনুক, এখন এই মোমেন্টে কি কিনবে। তো ফোনের থেকে বেশি ভালো অপশান আমি গিফট দেওয়ার মতন পাইনি। অ্যান্ড ফাইনালি এটা আনবক্সিং করার টাইম। আর আমার মাথায়ও ছিল যে টুবাই কোন কালারটা চায়। আমার যেই ফ্রেন্ডটা কেক বানিয়েছিল ওকে ফার্স্ট টাইম ভেবেছিলাম বলবো যে গিফট র্যাপার দিয়ে করতে, তো বললো বাটার পেপার সব থেকে বেস্ট অপশান, ওটাই একমাত্র সোক করবে না। তো বক্সটার কিছুই হয়নি, জাস্ট একটুখানি ক্রিম লেগেছিলো যেটা ন্যাকড়া দিয়ে মুছেই মানে চলে গেছিলো। তো ফাইনালি টুবাই সিরিয়াসলি খুব খুশি। একটু পরে তোমরা ওর আনবক্সিং করার সময় ওর ফেসটা দেখলেই বুঝে যাবা। তো ফাইনালি এটা হলো আমার তরফ থেকে টুবাইয়ের বার্থডে গিফট। অ্যান্ড ফাইনালি ইটস টাইম টু আনবক্স ইট। তো তার আগে একটা কথা বলবো যে ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি কখনও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড এটাই হচ্ছে সেই টাইমটা যখন তোমরা দেখতেই পাচ্ছ টুবাইয়ের ফেসটা। আর এই কালারটা যেটা টুবাই অ্যাকচুয়ালি কিনতে চেয়েছিলো, টুবাই আমাকে বলেই ছিল যে আমি যদি কিনি তাহলে আইফোনের এই কালারটাই কিনবো, মানে 15ই কেনার ইচ্ছা ছিল অবভিয়াসলি, বাট নভেম্বরের পর মানে ডিসেম্বরে কিনলে এই 15 কিনতো না। অ্যান্ড ফাইনালি সি টুবাইয়ের স্মাইলটা। আর এটা ছিল ম্যাট, এই কালারটা টুবাইও সাজেস্ট করেছিল, আর আই থিঙ্ক ব্ল্যাকটা সব ছেলেদের হাতে বেশি ভালো মানায়। তো দ্যাটস ইট, এই ব্লগটা এইটুখানি। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগের।